ওয়েলকাম টু জিডব্লিউএস ইউটিউব চ্যানেল। যারাই তোমার অঙ্ক নিয়ে ভয় পাও, যে ক্যালকুলেশন নিয়ে একদম তোমাদের স্ট্রং ততটা করতে পারোনি আগে, সো জাস্ট তোমরা এই ভিডিওটা দেখো, এবং আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পর অন্ততপক্ষে তোমার একটু তো কনফিডেন্স বিল্ড হবে। হ্যাঁ, এটা পার্ট ওয়ান আমার ক্যালকুলেশন ট্রিকের। সো পার্ট ওয়ান এরকম ত্রিপুরা ইউটিউব চ্যানেলে খুব কমই পাবে, সো এটা প্রথম তুমি পাচ্ছো। সো আই থিঙ্ক এটা তোমার ক্ষেত্রে একটা বেটার অপরচুনিটি হবে ভিডিওটা দেখে তুমি সেই নলেজটাকে গেইন করার। এখন দেখো, অঙ্ক নিয়ে ভয় করবে তোমরা জয়, তো প্রথম দেখো আমরা কি করব। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, বিভিন্ন মৌলিক সংখ্যা আছে আমাদের। ঠিক আছে, আমরা কি করে বুঝবো যে কোন নাম্বারটা মৌলিক সংখ্যা এবং কোনটা মৌলিক সংখ্যা নয়? ঠিক আছে, সো দেখো, প্রথম 1 থেকে 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলি আমাদের হয়, 1 থেকে 10-এর মধ্যে জানো তো সবাই, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলি হয়? 2 হয়, 3 হয়, 5 হয়, 7 হয়, আর 11 হয়। সরি, 11 তো আফটার 10 হয়। এই এই চারটে হয়। এখন এগুলি কেন মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যার মেইন ডেফিনেশন বা সংজ্ঞাটা হচ্ছে কি, যার ফ্যাক্টর দুটো থাকবে, একটা হচ্ছে ওয়ান অ্যান্ড ইটসেলফ। ইটসেলফ মিনস সে নিজে, মানে একটা ফ্যাক্টর হচ্ছে উৎপাদক হচ্ছে সে নিজেই থাকবে, আর একটা হচ্ছে সে ওয়ান হবে। এখন ধরো যে কোনো একটা নাম্বার 43 কি কোনো মৌলিক সংখ্যা? কি করে আমরা সেটা যাচাই করব? তো সেটার জন্য আমাদের একটা ট্রিক আছে, 6n+1 বা 6n-1। এই ফর্মে যদি কোনো নাম্বার থাকে তাহলে সেই নাম্বারটা অবশ্যই প্রাইম নাম্বার। এটা অনেকের কিন্তু জানা নেই, যারা জানো তো জানো। যেমন ধরো 47, কি করে চেক করবো এটা ওই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কিনা? তো দেখো 6n+1 যদি লাগাই ইকুয়ালস টু কত? 47, বা 6n-1 এর ট্রিকে পড়ে যেতে পারে। তো একটা কথা দেখো, 6n যদি লেফট হ্যান্ড সাইডে থাকে, -1টা ওদিকে গেলে 48 হয়ে যাবে না? দেখো, ভাগ দিলে n ইকুয়ালস টু কত? 8 আসে, তার মানে এটাতে হয়ে যাচ্ছে। তার মানে অলরেডি এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে। এখন এটাতে আর চেক করা দরকার নেই। ঠিক আছে, ঠিক তেমনি তোমরা যদি 37 কে চেক করো, এটা কি মৌলিক সংখ্যা? দেখবে সেটা মৌলিক সংখ্যা আসে। দেখবে এই দুটো ফর্মের মধ্যে কোনো একটা ফর্মে সেটা আছে, কিন্তু বাকি যে ফর্মে থাকবে সেগুলিতে হবে না, শুধুমাত্র এই দুটো ফর্মে থাকলে। এটাকে আমরা 6n+5 ও ভাবতে পারি। সুতরাং আই থিঙ্ক বুঝে গেছো তোমরা। চলো নেক্সট। নেক্সট হচ্ছে আমি নিয়েছি নর্মাল। দেখো, কোনো একটা সংখ্যার সাথে যদি তুমি 1000, 100 বা 200 মাল্টিপ্লাই কি করে করবে? দেখো 31 শুধু প্রথম নাম্বারটার সাথে মাল্টিপ্লাই করো, কত? 33 আসবে। বাকি তিনটে জিরো এমনি বসিয়ে দাও, শেষ। 432 সাথে 1 এমনি মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, বাকি দুটো জিরো এমনি বসিয়ে দাও। ঠিক তেমনি 563 সাথে এখানে নাম্বারটা মাল্টিপ্লাই করো, কত আসবে? 560 কত আসবে? 1126 হবে, আর বাকি দুটো জিরো এমনি বসিয়ে দেবে। ক্লিয়ার? ঠিক তেমনি এখানে 965 ইন্টু 4 কিভাবে করবো? 5 4 জার 20, 0 2 আছে, 5 4 জার 24 আর 2 26, 2 5 9 4 36 38, ঠিক আছে, ডাবল জিরো বসিয়ে দেবে। ঠিক আছে, এটা তো নর্মালি এগুলি মাল্টিপ্লাই করে এসেছে, ঠিক আছে, বাকি দুটো জিরো এমনি লাস্টে বসে যাবে। ঠিক তেমনি 84 এর সাথে এখানে জিরো গুলি বাদ দিয়ে দাও। 84 এর সাথে 13 মাল্টিপ্লাই করো, 4 13 52, 2 5 আছে, 104, এন্ড কত হয়ে যাবে? 5 কত হয়ে যাবে? 109। শেষ হয়ে গেল, সাথে তিনটে জিরো হয়ে যাবে এখানে। ক্লিয়ার? চলো নেক্সট লাইন। দেখো এখানে কি করো, 5066/1000, ঠিক আছে। 5066/1000 প্রথম আমরা কি লিখবো? আগে নাম্বারটা লিখে ফেলবো 66, নিচে ডিভাইড কত? 1000, ঠিক আছে, লিখলাম। দশমিকে প্রকাশ করা, আগে নাম্বারটা পুরোটা লিখে ফেলবো। 5066 আগে লিখে ফেলবো। কটা জিরো আছে? তিনটে জিরো, তাই 3 ঘর আগে পয়েন্ট বসবে, শেষ। তো 5.066। ঠিক তেমনি ভাবে এটা করতে পারবে। 3246 বাই কত হবে? 10, 3246 লিখে ফেলবো, এক ঘর আগে পয়েন্ট হবে, শেষ। 324.6। ঠিক তেমনি এটা ঘরে করবে। আচ্ছা, এখানে 10,000 আছে, তো সেক্ষেত্রে কি করবো? দেখো 3005/10,000, তো সেক্ষেত্রে 3005 তো আগে লিখে ফেলবো। তো এখানে চারটে ঘর আগে পয়েন্ট হবে, আর সামনে এমনি আমরা একটা জিরো দিতেই পারি, ঠিক আছে, এটাও দেখতে পারবে। ঠিক আছে, দেখেন নেক্সট। এই মাল্টিপল গুলি কি করে করবে? সো এটা হচ্ছে দু সংখ্যার মাল্টিপলের ট্রিক। তো সেই ট্রিকটা হচ্ছে, প্রথম এই দুজনকে ক্যাটার করবো স্টেপ 1, তারপর তারপর করবো আমরা স্টেপ 2 এই ক্রস মাল্টিপ্লাই, তারপর সাম, আর এদিকে হচ্ছে স্টেপ 3। কি করে করি দেখো, 34 এর সাথে 15, 5 4 জার কত? 20, বা 4 5 20 যেটাকে বলো তোমরা, 0, আর হাতের আছে বা ক্যারি আছে কত? 2। নেক্সট ক্রস মাল্টিপ্লাই করো, 5 3 জার 15 এন্ড 4 1 জার 4, কত? 15 এর 4 19, 19 এর সাথে 2 প্লাস করে দাও, কত? 21, 21 এর 1 আর ক্যারি আছে কত? 2, এটা কেটে দাও। 3 1 জার 3 আর 2 তে কত? 5। আরেকটা করছি, 63 আর 23, ঠিক আছে, 3 3 জার কত? 9, ঠিক আছে।
কোনো ক্যারি নেই, 6 3 are 18 and 3 2 are 6, 18 আর 6 এ কত 24, 24 এর 4 ক্যারি আছে কত 2, 6 2 are 12 আর 2 কত 14, খতম। নেক্সট এরকম করে বাকিগুলি করে নেবে। নেক্সট 3 ডিজিট ট্রিক, 3 ডিজিটের ট্রিক খুব সিম্পল, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ 5। তো একটা করছি 3 2 7 1 2 9, ঠিক আছে। 7 9 এর কত 63, ঠিক আছে, 63 3 প্রথম স্টেপ হলো। তারপর ক্যারি 6, তারপর হচ্ছে এই স্টেপ 9 2 এর কত 18, 7 2 are 14, 18 আর 14 32, 32 আর 6 কত 40, 40 0 আর কত 4, তারপর ক্রস 3 9 are 26, 7 1 are 7, 26 আর 7 33, 33 আর 2 2 are 4, 33 আর 4 এ কত 37, 37 আর ক্যারি কত আছে 4 আছে, তো 41 41 41 এর আর ক্যারি আছে 4, সো 3 2 are 6 আর এদিকে 2 8, 8 আর 4 12 এর 2 ক্যারি 1 আছে, 3 1 are 3 আর এদিকে 4, ঠিক আছে, দেখে নিতে পারো। নেক্সট সিমিলার ওয়েতে তোমরা বাকি যে এখানে আরেকটা আছে না 4 2 কত দিয়েছে 4 3 2 4 3 2 ইনটু 2 3 1, এটাও তোমরা নিজেরা সলভ করবে, ঠিক আছে। দাঁড়াও এটাকে একটু রিচেক করে নিচ্ছি, এটা একটু হয়তো প্রবলেম হয়েছে, একটু দেখে নিচ্ছি, দাঁড়াও আরেকবার করছি। 3 2 7 1 2 9, 7 9 এর কত 63, 63 কত বসবে 3 ক্যারি 6, 2 9 এর 18, 7 এর 14 কত 32 আর 6 এ কত 38 8 আর ক্যারি আছে কত 3। এখন এবার বুঝতে পেরেছো? তো ওইটাই এখানে প্রবলেম হয়েছিল, জাস্ট এখানে 8 আসবে আনসার, ঠিক আছে, সেম আগের মতোই হবে, জাস্ট 8 আসবে। নেক্সট আরেকটা করে নিচ্ছি 4 কি ছিল 4 2 3 2 3 1, ধরো 3 1 এর কত 3, সেম 2 1 এর 2 3 3 এর 9, 2 1 এর 2 আর 3 3 এর 9 কত হবে 11, 11 এর 1 ক্যারি কত 1, 4 1 এর 4 3 2 এর 6 10, 3 2 এর 6 16 আর 1 17 এর 7 ক্যারি কত 1, 4 3 এর 12 2 2 এর 4 16 আর 1 এর 17 এর 7 ক্যারি 1, 4 2 এর 8 8 এর 1 19 9, সরি, ঠিক আছে, কোনো অসুবিধা আছে? ঠিক, তারপর নেক্সট ট্রাই করো, 10 সেকেন্ড সময় দিলাম। ওকে, কি করে করবে দেখো, 39 আর 15 কে আমি নরমালি একটা 2 ডিজিট ট্রিক শিখিয়েছি, বাট আরেকটা ট্রিক হচ্ছে কি তাকে একটু ব্রেকডাউন করে দাও, 30 প্লাস 9 করে দাও। তো 30 প্লাস 9 করলে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করব, 15 30 মাল্টিপ্লাই করলে কত হবে 450 প্লাস 15 9 মাল্টিপ্লাই করলে কত হবে 9 90 প্লাস 135, সো কত হয়ে যাবে 585, খতম। বুঝতে পেরেছো? ঠিক সিমিলার হয়ে যায়, এটা ঘরে এটা করে না। নেক্সট নেক্সট কি করে দুই সংখ্যার বর্গ নির্ণয় করো, দেখো 3 স্কোয়ার কত হয় 09, সিঙ্গেল ডিজিটের ক্ষেত্রে ডাবল কমপ্লিট করার জন্য 09 লিখলাম। এখন যদি এখানে 42 থাকলো তাহলে 4 স্কোয়ার 16 হতো আর 2 স্কোয়ার 04 হতো, 7 স্কোয়ার কত হবে 49। দু সংখ্যা হয়ে গেলে তো এভাবে 49 বসে যাবে, কিন্তু সিঙ্গেল হলে যেমন 2 স্কোয়ার 1 স্কোয়ার তাহলে সেক্ষেত্রে 01 02 লিখবো, 3 স্কোয়ার 09, 7 স্কোয়ার 49, তারপর সব মাল্টিপ্লাই করে দেবো, 7 3 জার 21, 21 2 জার কত 42, এক ঘর ছেড়ে বসাবো 2 আর 4 9 6 and 13, খতম। নেক্সট এটা দেখো 43 স্কোয়ার 4 স্কোয়ার কত 16, 3 স্কোয়ার কত 09 হবে, যেহেতু 2 ডিজিট আসছে না তাই এটাকে 2 ডিজিট বানালাম। 4 3 জার 12, 12 2 জার কত 24, এক ঘর ছেড়ে বসাও 4 আর 2, নেক্সট 9 4 আর এদিকে 18। আই থিঙ্ক ক্রিস্টাল ক্লিয়ার সবার জন্য, বাকিগুলি করে নিও। নেক্সট 3 ডিজিট কি করে করব, তো 3 ডিজিটের আমরা দুটো পার্ট করে নেব, ঠিক আছে। তো 3 স্কোয়ার কত হয় 09, 13 স্কোয়ার কত হয় সবার জানা আছে, আই থিঙ্ক 13 স্কোয়ার কত হয় 169, সো দুটো পার্ট করে নিলাম। এখন সব মাল্টিপ্লাই করে দাও, 13 3 জার কত 13 3 জার 39, 39 2 জার 78, এক ঘর ছেড়ে বসাও 8 7 প্লাস করে দাও 9 8 16 17, খতম। নেক্সট 18 স্কোয়ার কত 324, 3 স্কোয়ার কত 09, 18 3 জার 54 আর বাকি 2 মাল্টিপ্লাই করে দাও 108, এক ঘর ছেড়ে বসাও 8 আর 10, 9 8 4 33, চেক করে নিও, দিস ইজ আনসার। তারপর ইউনিট ডিজি একক ঘরের সংখ্যার ট্রিক কি করে করবে, তুমি দেখো যেখানেই দেখবে যে 2 × 5 10 চলে এসেছে, যেখানে 0 চলে এসেছে, কোনো একটা জিনিস মাল্টিপ্লাই করবে নাম্বার লাস্টের ঘরের একক ঘরের মাল্টিপ্লাই করে যদি বা ইউনিট প্লেসের ভ্যালু যদি মাল্টিপ্লাই করে 0 চলে আসে তাহলে আনসার এর লাস্টে অবশ্যই 0 থাকবে। নেক্সট কোথাও 0 চলে আসলে অবশ্যই 0 থাকবে, আর কোথাও যদি
শুধু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 থাকে, তো আনসার ইউনিট ডিজিটে সবসময় 5ই আসবে, মনে থাকবে। নেক্সট, যেমন এখানে কি করে করবো, 6 টু যার লাস্টে মনে দেখো, 6 টু যার 12, 12 টু যার 24, 24 টু যার 48, লাস্টে 8 আসবেই আসবে, ইউনিট ডিজিটে 8 আসবেই আসবে। নেক্সট, 3 টু যার 6, 6 3 যার 18, 18 6 এর কত, 68108, 18 6 এর 108, তো লাস্টে 8 আসবেই আসবে, ঠিক আছে। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিও এটা পার্ট 1 ছিল, আরো অনেক এরকম ট্রিক দেখতে পাবে তোমরা। আর মাল্টিপ্লিকেশন টেবিল 1 থেকে 30 পর্যন্ত একদম ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে। আর সাথে বর্গ, বর্গ হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে 1 থেকে 50 পর্যন্ত, একদম নরমালি রাখতে হবে সবাইকে, ঠিক আছে। আর বর্গমূল এর ট্রিক এগুলি আমরা শেখাবো, বা যেগুলি পারফেক্ট নন পারফেক্ট স্কোয়ার তাদের ক্ষেত্রে আমরা কিভাবে তোমার এই বর্গমূল বের করবো সেগুলি আমরা শিখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে। টিল দেন টাটা বাই বাই। যারা অ্যাডমিশন নিতে চাও জেআরবিটি, এসএসসি, রেলওয়ে এবং টিপিএসসির জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার ফার্স্টে দেওয়া ছিল 6009828288। টিল দেন টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।